জয় জগন্নাথ। একটু নিরিবিলি আর কি বীজটা। আর নন্দনকাননে গেলে আপনারা একটু সময় নিয়ে যাবেন, কারণ পার হেড প্রাইস আসছে 535 টাকা। আমাদের ঘোরা খুব ভালো হচ্ছে। পুরীতে 3 রাত্রি 4 দিন আমরা ছিলাম। 3 রাত্রি থাকার পর চতুর্থ দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পুরী সাইট সিংয়ের উদ্দেশ্যে। সকালে 7টায় বেরিয়ে সন্ধ্যা 6টার মধ্যে আমরা পুরী সাইট সিং ঘুরে চলে এসেছিলাম এবং এই রাত্রেই আমরা পুরী বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের পুরীর সাইট সিং আমরা কিভাবে ঘুরলাম সেই অভিজ্ঞতা শেয়ার করব। পুরীর সাইট সিং 2-3 ধরনের হয়। একটা লোকাল সাইট সিং হয়, যেগুলো আপনারা অটো বা টোটো করে ঘুরতে পারবেন। আর একটা চিল্কার একটা সাইট সিং হয়। আর একটা 8 থেকে 10 জায়গা ঘোরাবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ঘোরাটা 2-3 রকম ভাবে করা যেতে পারে। 1, ওখানে প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে আপনারা যেতে পারেন। 2, ওখানে বিভিন্ন ধরনের বাস সার্ভিস আছে, সরকারি বা বেসরকারি। 3, ওখানে বাইক ভাড়া পাওয়া যায়, সেই বাইক ভাড়া নিয়েও আপনারা সাইট সিং করতে পারবেন। চলুন এবারে আমাদের 2 ফ্যামিলির সাইট সিংয়ের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। পুরীর সাইট সিংয়ে আজকের আমাদের প্রথম গন্তব্য চন্দ্রভাগা বিচ। এই যে আমাদের গাড়ি এসে গেল। আমাদের গাড়ি আজকের আর্টিগা দিয়েছে। এই আর্টিগাতেই আমরা পুরো সাইট সিং কমপ্লিট করব। চতুর্থ দিন এবং আমাদের শেষ দিন, এবং আমার যে বন্ধু শান্তিগোপাল ওরা আজকে দিনটা থাকবে। আজকের সাইট সিংয়ে বেরোবো। উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, কোণারক মন্দির, এই যে একটা সাইট সিং হয় 6 থেকে 7টা জায়গা ঘোরায়। তো আজকের সকাল 7টায় আমাদের গাড়ি দিয়ে দিল, এবং এই যে আমাদের সমুদ্রের ধারের এই যে তারা প্যালেস এবং এখানে হোটেল সুপ প্যালেস, এই যে একেবারে সামনে আমরা চলে এলাম, যেহেতু আমাদের হোটেলটা পিছনে, ওখান থেকেই আমরা গাড়ি নেব। আর আরেকটা ব্যাপার, আপনারা যদি রাস্তায় যদি সরাসরি গাড়ি কন্ট্রাক্ট করে নেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা কম হবে, কারণ আপনারা যদি হোটেল থেকে যে সমস্ত গাড়ি বুক করে দেয় ওদের কিন্তু একটা কমিশনের ব্যাপার থাকে। এছাড়াও এখানে ওটিডিসির যে কাউন্টার আছে, টিকিট কাউন্টার, সেখান থেকে আপনারা বাস বুক করতে পারবেন, এসি বাস। আমাদের দুটো ট্যুর হচ্ছে, একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর, এটা পুরী, কোণার্ক, ধৌলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন এক্সেট্রা। সেটা 6:30টায় পান্থনিবাস থেকে ছাড়ে, রিটার্ন আসে 7টা, 7:30টা। পার হেড প্রাইস আসছে 535 টাকা। আর যে এন্ট্রি টিকিট এগুলো এক্সট্রা। আর একটা ট্যুর হচ্ছে ট্যুর নম্বর 2 চিল্কা। সেম প্লেস, পান্থনিবাস থেকে ছাড়ে, 7টায় ছাড়ে, 5টায় রিটার্ন আসে। 380 টাকা লাগে বাসে যাওয়া আসা, ওইখানে 220 টাকা বোটিং খরচা লাগে। আর লোকেশানটা আপনাদের বলে দিচ্ছি। এখানে এই যে সামনে দেখবেন যে পুরী হোটেল, পুরী হোটেলের ঠিক পরেই কিন্তু আপনারা এই অফিসটা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে এই প্রাইভেট গাড়িও বুক করতে পারবেন। এই গাড়ির ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে। वही साइट सीन के 3500 रुपये आते हैं, और चिल्का झील अलग रूट है, चिल्का झील 1500 रुपये आते हैं। आपको पूरा दिन 7:30 बजे निकलेंगे पुरी से पूरा साइट सीन ख़त्म करके आपको 5 बजे भुवनेश्वर से निकलेंगे पुरी तक। पुरी में 7 बजे पहुंच जाएंगे। तो वही हिसाब से आपका टूर आता है। आप हमारे साथ घूमो, अच्छे से घूमो। आपको अच्छा लगा कि नहीं हमारे साथ घूम के? अच्छा लगा। ঠিক আছে। খুব ভালো, এই দাদার সঙ্গে ঘুরতে আসবেন আপনারা। तो जो भी সুন্দর आओगे, আমাদের ঘোরালো, আমাদের খুব ভালো লাগলো এই দাদাকে। আপনারাও এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। मेरा कॉन्टैक्ट नंबर है 8658580698। आर्टिगा है, टवेरा है, 10 सीटर वाला एक ही गाड़ी है, और 7 सीटर वाला एक ही गाड़ी है। जो गाड़ी भी आपको चाहिए हमको कॉन्टैक्ट कीजिए। আর চন্দ্রভাগা বিচে যাওয়ার সময়তে 2-1টা জায়গা ঘুরে নেওয়া যায়। সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তবে বড় বাস হলে একটু অসুবিধা হবে। 2 হুইলার বা কার নিয়ে গেলে খুব সুবিধাজনক। আমরা যদিও যাইনি, তবে আমাদের কয়েকদিন পরেই 20শে জুন রথের সময়তে আমার বন্ধু তন্ময় পুরী থেকে 600 টাকা দিয়ে 2 হুইলার ভাড়া করে এই সমস্ত জায়গাগুলোতে গিয়েছিল। সেই বন্ধুর তোলা মোবাইলের কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি জায়গাগুলো ভালো লাগে আপনারাও কিন্তু যেতে পারেন। এটা হলো ওম মা নারায়ণী মন্দির। এই জায়গাটাও নিরিবিলি একটা গ্রাম্য পরিবেশ।
বালেশ্বর মহাদেবের মন্দিরের পাশাপাশি রয়েছে গরুড়েশ্বর সি বিচ। তন্ময় এই সমস্ত জায়গাগুলো বেশ কিছুটা সময় কাটিয়ে এসেছিল এবং ওদের বেশ ভালো লেগেছিল। চলুন আমরা এবার চলে যাচ্ছি চন্দ্রভাগা সি বিচ। চন্দ্রভাগা বিচ এসে গেছি, অল্প করে হলো খেতে হবে, আর এই সামনেই ভালো হোটেল আছে, হোটেল থেকে খাবো। আমরা যে আজকে সাইট সিং এ বেরিয়েছি, সাইট সিং এর ফার্স্ট স্পট হচ্ছে চন্দ্রভাগা বিচ। একটু নিরিবিলি আর কি বিচটা। চন্দ্রভাগা বিচ ঘুরে নেওয়ার পর বিচের সামনেই দু একটা করে 25 টাকা প্লেটের ডালের বড়া, চা খাওয়া, 350 টাকা থেকে 400 টাকা কেজিতে সস্তায় কাজু বাদাম কেনা, এইসব সেরে নিয়েই একেবারে কোনারক মন্দিরের সামনে ব্রেকফাস্টের জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। কোনারকের মন্দিরের এখানে যেখানে আমরা গাড়ি রাখলাম এবং তার সামনেই একটা রেস্টুরেন্ট আছে ভালো, সেখানে আমরা প্রথম ব্রেকফাস্ট করে নিলাম। কোনারক সূর্য মন্দির। কোনারকের মন্দিরে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। সানগ্লাস পরে মন্দিরের গায়ে এবং রথের চাকায় ঠেস দিয়ে ফ্যামিলি নিয়ে ছবি তুলে বন্ধুবান্ধব, মাসি পিসি, ফেসবুক, ইনস্টাগ্রাম। কিন্তু এর বাইরে কোনারক সূর্য মন্দিরের দুরন্ত একটা ইতিহাস আছে। সেই তথ্যগুলো জানাতে থাকলে এই ভিডিওটা আর শেষ করা যাবে না। ছোট্ট করে দু এক কথা বলি। 1984 সালে ইউনেস্কো থেকে কোনারকের মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই শিরোপায় ভূষিত করা হয়। কোনারক বা কোনাক নামটা এসেছে দুটো সংস্কৃত শব্দ, কোনা এবং অর্ক, এই দুটো শব্দ থেকে কোনারক। 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহদেবের আমলে তৈরি করা হয়েছিল। রথের আদলে তৈরি এই সূর্য মন্দিরে যে 12টা চাকা আছে তা আসলে ব্যবহার করা হতো সময় পরিমাপ করার জন্য। প্রতিটা মিনিটের হিসাব রাখতে পারত এই 12টা চাকার উপর সূর্যের আলোর অবস্থান বিচার করে, কারণ তখন পৃথিবীতে কম্পাস, ক্যালকুলেটর, কম্পিউটার কিছুই আবিষ্কার হয়নি এবং প্রাচীনকালে সূর্য মন্দির চন্দ্রভাগা নদীর পাশেই অবস্থান করত। সূর্য দেবতা ছাড়াও এই মন্দিরে বৈষ্ণবদের দেবতা বলরাম, বরাহ, কিবিক্রমের মূর্তিও দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে এলাম ধবলগিরি। তো ধবলগিরিতে বেশ কিছুটা উঁচুতে উঠতে হয়। ধবলগিরি বা ধৌলগিরি সম্রাট অশোকের সময়ের কলিঙ্গ যুদ্ধ এই স্থানে হয়েছিল, যে যুদ্ধে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। নদীর জল লালে লাল হয়ে গিয়েছিল। এই কিছু বছর আগে অর্থাৎ 1970 সালে জাপান এবং ভারতীয় বৌদ্ধ সংস্থার সমন্বয়ে এই ধবলগিরি মন্দির তৈরি করা হয়েছিল। এটি হলো একটি বৌদ্ধ শান্তি স্তূপ। মন্দিরের উপরে উঠেই আপনারা দেখতে পাবেন একটি বুদ্ধের মূর্তি। তবে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। এই যে ধবলগিরিতে ওঠা বা নামার সময় আপনারা সাইডে বেশ কিছু দোকান দেখতে পাবেন, যেখানে কাজু বাদাম, চকলেট, চিপস, নাড়ু, নকুলদানা এইসব আর কি এখানে পাওয়া যাচ্ছে। লিঙ্গরাজ মন্দির বহু পুরানো একটা মন্দির। যারা এসেছেন তারা তো জানেন, এবং যারা আসেননি অবশ্যই এই মন্দিরটা দেখতে আসবেন। মন্দিরটি লিঙ্গরাজ রূপী শিবকে উৎসর্গীকৃত। মন্দিরটি ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা। মন্দিরটির উচ্চতা 180 ফুট। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরের স্থাপত্য শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে, যেগুলো হচ্ছে বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। ধবলগিরির পরে আমরা লিঙ্গরাজ মন্দির ঘুরে নিলাম। ধারণা করা হয় সোমবংশী রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকের হাতে বিকশিত ছিল। ধবলগিরির মতো উদয়গিরি এবং খণ্ডগিরিও ঠিক এই ধরনের একটু উঁচুতে উঠতে হয়, পাহাড়ের উপরে। পাহাড় বা টিলা বলা যায়, ছোট ছোট টিলা। উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা। আমরা এখন হচ্ছে খণ্ডগিরি, আর খণ্ডগিরিতে ওঠার সময়তে কিন্তু প্রচুর হনুমান পাবেন, বাঁদর পাবেন, এবং আপনারা কিছু কিনে এই বাঁদরগুলোকে দিতেও পারবেন।
কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্টি। বেশ কিছু গুহার সমষ্টি যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে। উদয়গিরি এবং খণ্ডগিরি দুটোই ছোট ছোট পাহাড় বা টিলা। এই গুহাগুলো চমৎকারভাবে খনন করা। খণ্ডগিরিতে উঠেই আপনারা কয়েকটা গুহা দেখতে পাবেন। একটা যে প্রাচীন ঐতিহাসিক জায়গা সেটা দেখলেই বোঝা যায়। এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্তানা হিসাবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি এবং খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। উদয়গিরি খণ্ডগিরি ঘুরে নেওয়ার পরে এবারে আমরা এখান থেকে চলে যাচ্ছি একেবারে নন্দনকানন। এখন সময় হয়েছে 12টা 15 মিনিট। এই উদয়গিরি খণ্ডগিরি থেকে 40 থেকে 45 মিনিট লাগবে। নন্দনকাননে গিয়ে ওখানে আপনারা লাঞ্চ করতে পারবেন, আমরাও সেটাই করব। আর নন্দনকাননে গেলে আপনারা একটু সময় নিয়ে যাবেন, কারণ ওখানে বেশ কিছুটা জায়গা ঘোরার আছে। আপনারা যদি ভিতরে ঢোকেন, সেখানে একটা ওখানে বাস সার্ভিস আছে, ওখানে গেলে আপনাদের কিছুটা সময় লাগবে। তো প্রায় 2 ঘন্টা আপনারা ধরে নিন নন্দনকাননে সময় লাগতে পারে। সুতরাং যতটা পারবেন সকাল সকাল নন্দনকাননে চলে যাবেন। এই যে দেখুন বাঁদিকে ভুবনেশ্বরের সবথেকে বড় বাস স্ট্যান্ড। আমাদের ঘোরা খুব ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। খালি সূর্য মামা মামির সঙ্গে ঝগড়া করেছে বলে একটু গরম, বাকি আর কিছু নয়, সব ঠিকঠাক আছে। এবারে নন্দনকাননে গিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ঘুরতে বেরিয়ে পড়বো। খুব ভালো লাগছে। আর আপনারা এলে এসি গাড়ি করবেন, এই গরমে বিশেষ করে গরমে প্রতি বছর ঘুরতে বেরোবেন, ভালো লাগবে। কারণে শান্তিদা গিয়ে বাঘের গলা জড়িয়ে একটা ছবি তুলবে বলেছে, এটা মাস্ট। এই সামনে হচ্ছে নন্দনকাননের গেট। তো এই নন্দনকাননে এসে আপনারা যদি লাঞ্চ করতে চান, নন্দনকাননের ঠিক অপোজিটে আমরা যদি দেখি, এদিকে পর 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 বেশ কিছু আপনারা ছোট ছোট হোটেল পেয়ে যাবেন। এই জায়গাটায় আপনারা কিন্তু লাঞ্চ করে নিতে পারবেন। তো সেই রকমই একটা হোটেল দেখে আমরা এখানে দুপুরের লাঞ্চ করছি। এই নন্দনকাননের একদম রাস্তার ধারেই এই হোটেলটা। এখানে একটা মিক্সড রাইস নেওয়া হয়েছে এখানে, আর এতে বেশ ভালোই পরিমাণে মানে যে ভেজগুলো দেওয়া আছে খুব ভালো দেওয়া আছে, সোয়াবিন বলুন বা বাকি সব কিছু। তার সাথে এদিকে একটা রায়তাও আছে, রায়তাটাও বেশ ভালো। তো এই টোটাল মানে খাবারটা এটা 100 টাকা, মানে একদম চিপ অ্যান্ড বেস্ট। অভ্র নিল মিক্সড রাইস, তার সঙ্গে চিকেন। আমি আজকের একটা নিয়েছি কাতলা মাছের একটা থালি, আর নন্দিতা নিয়েছে চিকেন থালি। যেটা দেখা যাচ্ছে আমি অ্যাকচুয়ালি খারাপ নয়, ভালোই। খেতে চাচ্ছিলাম বেশ ডাল আলু ভাতে হবে, তো আজকে তাই দিয়েছি, ডাল আলু ভাতে তার সাথে চিকেন। আমারও তো আজকের মানে মনে হচ্ছিলো যেন বেশ একটু আলু ভাতে হবে, গরম গরম ডাল হবে, তো সেই সমস্ত জিনিসগুলোই দিয়েছে। মাছটাও মোটামুটি বেশ ভালো। তোমার চিকেন ঠিক আছে? হ্যাঁ। জুন মাসের এই গরমের মধ্যেও নন্দনকাননে কিন্তু প্রচুর ট্যুরিস্ট দেখা যাচ্ছে। একেবারে চারিদিকে দেখুন পুরো ভর্তি হয়ে আছে ট্যুরিস্ট। এখানে গাইড ভাড়া নেওয়ার রেট চার্টটা আমি একটু বলে দিচ্ছি। এখানে 3 রকমের ক্যাটাগরির গাইড আছে। একটা স্পেশাল গাইড আছে, তারপর সিনিয়র গাইড, তারপর গাইড আছে। তো স্পেশাল গাইড যেটা আছে মানে 10 জন যদি হয় সেটা আপনারা দিতে পারবেন 250 টাকা। এবার 10 জনের ওপর যখন চলে যাবে সেটাকে আপনাকে 300 টাকা দিতে হবে। এবার সিনিয়র গাইড একটা আছে, ওটা 200 টাকা। এবার 10 জনের বেশি হলে 250 টাকা। আর নর্মাল গাইড আছে একটা 150 টাকা, 10 জনের বেশি হলে 200 টাকা। আর এদিকে আরেকটা লেখা আছে যে 2 ঘন্টার বেশি হয়ে গেলে এখানে 50 টাকা, প্রতি 30 মিনিটে আপনাকে 50 টাকা এক্সট্রা দিতে হবে গাইডের জন্য। তো গাইড কাউন্টারটা এই নিচেটা ঠিক আছে, নিচে গাইড কাউন্টার, এখান থেকে গাইড আপনারা ভাড়া করতে পারবেন। আর গাইডের রেট চার্টটা এই ওপরে দেওয়া আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। নন্দনকানন উড়িষ্যা রাজ্যের সবথেকে বড় চিড়িয়াখানা। 437 হেক্টর একর জমি নিয়ে তৈরি হয়েছে নন্দনকানন। ভিতরে রয়েছে ব্যাটারি চালিত গাড়ি যা আপনাদের ঘোরাবে গোটা নন্দনকানন, এবং রয়েছে এসি বাস সার্ভিস যেখানে আপনারা বাঘ, সিংহ,
বিভিন্ন রকমের পশু দেখে আসতে পারবেন। এই এসি বাসে লাগে পার হেড 90 টাকা এবং ভিতরে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই প্যাকেজে গোটা নন্দনকানন ঘুরে নিতে পারবেন। নন্দনকানন তৈরি হওয়ার পর থেকেই সারা ভারতবর্ষের মানুষের একটা আবেগ উত্তেজনা থেকেই যায়। আর পুরীতে বেড়াতে গেলেই বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটা মনোরম পরিবেশ হলো এই নন্দনকানন। আমরা এই সবে একটা সিংহ দেখলাম, আর এই বাস যাচ্ছে। खतरनाक सिंह है नहीं आजा खाना ले जा, बहुत आदमी है इधर, आजा। জল অস্তি সুবীর, জল কম একদম। আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটা দেখার সময় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার একটু ভিডিওগুলো লাইক করে দেবেন এবং যদি একটু কষ্ট করে ছোট্ট একটা কমেন্ট করে দেন আরও বেশি উপকৃত হব এবং নতুন নতুন জায়গায় গিয়ে বিভিন্ন তথ্য সহ ভিডিওগুলো তৈরি করতে বেশি উৎসাহ পাবো। তার সাথে আরও একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার অনুরোধ রইল আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হলে শেয়ার করবেন। এর ফলে ইউটিউব এই ভিডিওগুলো আরও বেশি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।